হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণা, জয় গোপাল, রাধে রাধে। গোপালে গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমার গপু সোনা, মোহন সোনা ও কিসমিস সোনা ভালো আছে ও সুস্থ আছে। তো তোমাদের সাথে তো কালকে কিসমিস সোনার পরিচয় করিয়ে দিয়েছি, তো আর আশা করি পরিচয় করালাম না। আর দেখো, কালকে আমি গুলাবাড়ি একটা রোজ ওয়াটার নিয়ে এসেছি। আগের দিনই বলেছি যে রোজ ওয়াটার ছিল না, তো সেটা কিনে নিয়ে এসেছি। আর তোমরা যারা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখছো, তো সবাই একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার গোপাল সোনা যেখানে বসে সেই ছোট্ট একটা মন্দির বা সিংহাসনটা শেয়ার করে দিলাম। দেখো কী সুন্দরভাবে কালকে ওপরেরটা গুছিয়েছি। আর সেই সিংহাসনে গোপালদের সঙ্গে থাকে আমাদের এখানে শ্রী অলয়চণ্ডীতলা মা আর লোকনাথ বাবা। তো দেখো, বাঁশি কিনেছে, বাঁশি কে কিনেছে সেটা তো সে বলেই দিয়েছে আগের দিন। তো ওই বাঁশিটা সুন্দর করে সরিয়ে নিয়েছি, তারপরে ওদের আস্তে আস্তে সব কিছু খুলে নিচ্ছি, কারণ ওরা এখন স্নানের জন্য রেডি হবে তার জন্য। তো দেখো, চেন খুলতে গিয়ে কানেরটা পড়ে গেছে, কারণ কানেরটার গুজি ছিল না, তো তার জন্য একটা অন্য কানের পরিয়ে নিয়েছি। সেটা ভিডিও মধ্যখান থেকে তোমরা দেখতে পারবে। তো আজকে গোপাল সোনাদের আমি বর্ষাকালের শুরুতে কিভাবে সেবা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই দেখো কিন্তু। তো দেখো, সুন্দরভাবে আমি গোপাল সোনাদের চেন আর বাঁশি খুলে নিয়েছি। আর প্যান্টের তলায় যে সেট পিনটা লাগাই, সেই সেট পিনগুলো আমি খুলে নিচ্ছি, নাহলে প্যান্টগুলো কী বলো তো ঢিলা হয়ে থাকে। তো যে সেট পিনগুলো সব এক এক করে খুলে নিয়ে তারপরে ওদের বসিয়ে নিয়েছি একটা কাপড়ের ওপরই বসানো ছিল, তাও আবার কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি। তারপরে ওদের স্নানের জন্য রেডি করিয়ে নিচ্ছি। ওরা যেই পাত্রে স্নান করবে সেই পাত্রে একটা তুলসী পাতা আর ফুল দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের রাস্তার সামনে বাড়ি, তোমরা তো সবাই সেটা জানো, তাই সবাই একটু গাড়ির আওয়াজ বা রাস্তার আশেপাশের আওয়াজ একটু তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো, তুলসী পাতা দিয়েই দিয়েছি আর একটা ফুলও দিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা ফুল। আর যেই জলে স্নান করাবো সেই জলে তো তোমরা জানো আমি কী দিই, তুলসী পাতা, ফুল আর হচ্ছে চন্দন গুঁড়ো আর গোলাপ জল, আর মাঝের মধ্যে সপ্তাহে 3 দিন হচ্ছে মধু দিই। তো দেখো, সুন্দর করে স্নানের জল রেডি করিয়ে নিয়েছি আর তার মধ্যে গোলাপ জলটা ঢেলে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর চন্দন বা তুলসী পাতা দেওয়াটা শেয়ার করিনি। আর ফুল দিই তো সেটা জানোই তোমরা, মানে স্নানের জলে। তো একটা সাদা ফুল স্নানের জলে দিয়ে নিলাম। তো চলো এবার স্নান করিয়ে নিই আমার গোপাল সোনাদের। ওং ভগবতে বাসুদেবায় নমো, ওং ভগবতে বাসুদেবায় নমো, ওং ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা বলে আমি আমার গোপাল সোনাদের স্নান করিয়ে নিচ্ছি। তোমাদের যদি আর কোনো মন্ত্র জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বললো, তাহলে আমি সেই মন্ত্র বলেও স্নান করাবো। তো সুন্দর করে স্নান করিয়ে গোপাল সোনাদের মোছার জন্য নিয়ে এসেছি। আর আজকে আমি মাথাটা ঠিকভাবে আঁচড়াতে পারিনি, স্নান করে উঠে যেহেতু পুজো দিই। আর আগের দিনই বলেছি যে আমার তোয়ালেটা কোথায় রেখেছি সেটা জানি না। এবার বাড়ি যেটা আছে ওটা কিনেছিলাম হচ্ছে আমাদের সামনেই দোকান, কিন্তু টাওয়াল কিনতে গেলে ব্যান্ডেল মোড়ে ওপারে যেতে হবে, মানে আমরা ব্যান্ডেলে থাকি, তো তার জন্য আর যাওয়া হয়নি বৃষ্টির ওয়েদার বলে। তো বৃষ্টির ওয়েদারটা ঠিক হলেই আমি টাওয়াল আবার কিনে নিয়ে আসবো, তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখো, সুন্দর করে গোপাল সোনা কিসমিস সোনাদের কিসমিস, গোপাল, মোহন সবাইকে মুছে নিচ্ছি। আর বলছি যে আমার ভিডিওগুলো কেমন লাগে বারবার করে বলছি, অবশ্যই কমেন্টে জানিও। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ তোমরা যদি না জানাও তাহলে আমি অবশ্য জানতে পারবো না যে কোথায় কোনো ভুল ত্রুটি হচ্ছে। আর যাদের বাড়িতে গোপাল সেবা আছে বা গোপাল সোনা আছে তাদেরকে কীভাবে সেবা করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, প্রথমে কিসমিস সোনা, তারপরে গপু সোনা, তারপরে মোহন সোনাকে আমি মুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বর্ষাকাল
বলে যে গপু সোনাদের স্নান করাবো সেটা কিন্তু না। গপু সোনাদের বর্ষাকাল, গরমকাল, শীতকাল সবসময় স্নান করে। শীতকালে মাঝের মধ্যে অফ দিলেও গোপাল সোনাদের কিন্তু গরমকাল আর বর্ষাকালে কিন্তু অফ দিই না। শীতকালে হচ্ছে ওদেরকে গরম জলে স্নান করে, উষ্ণ গরম জলে, যখন খুব শীত পড়ে। তো দেখো সুন্দর করে আমার মোহন সোনাকে নিচে বসিয়ে মুছে নিচ্ছি, কারণ আমার মোহন সোনা তো একটু গুলুমুলু, তো ওকে কোলে কোলে নিয়ে মোছাতে পারি না, তাই ওকে সুন্দর করে নিচে বসিয়ে তারপরে মুছে নিচ্ছি। তো দেখো আমার মোহন সোনাকে কিন্তু মোছানো হয়ে গেছে, আর ওদের গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই। এবার আমি ওদেরকে সুন্দর করে সাজাবো, আর হ্যাঁ, তার আগে পাউডার দেবো, কারণ যেহেতু গরমকাল, বর্ষার ওয়েদার হলেও কি আছে, গরম তো ভালোই আছে, তো তার জন্য পাউডার দেবো। আর দেখো ওদের নতুন একটা কৌটো করেছি, যেখানে শুধু প্যান্ট রেখেছি আর একটা ময়ূরের পালক রেখেছি, আর ওপরে যে সাদা টিফিন গাড়িটা দেখতে পাচ্ছ, এই টিফিন গাড়িতে ওদের পাউডার আছে। এখনও পাউডার কেস কেনা হয়নি, তো এখানে ওদের পাউডার রাখা হয়েছে, আর এই কাপড়টা দিয়ে পাউডার আমি দিই। তো চলো গোপাল সোনাদের দিয়ে দিই, তার সাথে সাথে আমাদের বাইরের ওয়েদারটা যে শেয়ার করে নিই। তো দেখো আজকে আমাদের এখানে ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাঝের মধ্যে মুষলধারে পড়ছে, মাঝের মধ্যে, আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করে রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো আমার গোপাল সোনারা কিন্তু পাউডার মেখে রেডি হয়ে একদম রেডি। এবার ওরা ওদের জায়গায় বসবে, আর ওদের যদি শর্টস দেখতে চাও তাহলে গোপাল সোনায় শর্টস চলে এসছে গোপাল সেবার। তো যাও জলদি জলদি গিয়ে শর্টস দেখো আর কমেন্ট করে আসো। আর যেটা দেখালাম, কিসমিস সোনা কিন্তু নতুন কানের পরেছে, তোমাদের প্রথমেই বলে দিয়েছি কিসমিস সোনার কানের গুজিটা হারিয়ে গেছে। আর কিসমিস সোনা যে জামাটা পরেছে, সেই জামাটা জানো ও কবে পরেছে, প্রথম যেদিনকে মায়াপুর থেকে কিসমিস সোনাকে নিয়ে আসি সেদিনকে পরেছে এই জামাটা আর চুলটা। তো আজকেই সেই জামাটা, এটা সেকেন্ডবার পরছে, সেই জামাটা পরিয়ে দিয়েছি। এবার ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নেব। প্রথমে বসে যাবে আমার মোহন সোনা, তারপরে বসে যাবে হচ্ছে কিসমিস সোনা, তারপরে গপু সোনা। আজকে একটু ভুল বসিয়েছি, মানে উল্টো পাল্টা করে বসিয়েছি যাকে বলে। প্রথমে মোহন সোনা বসে, তারপরে আমাদের গপু সোনা বসে, তারপরে কিসমিস সোনা বসবে হয়তো, কিন্তু আজকে আমি গপু সোনা, কিসমিস সোনা, মোহন সোনা, কিসমিস সোনা, গপু সোনাকে বসিয়েছি। তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশি করে ফুল দিয়ে সাজাতে আমার গপুদের সিংহাসন কী যে ভালো লাগে বলার মতো না। তারপরে আজকে ওদের দুপুরে খেতে দিয়ে দিয়েছি শসা আর একটা করে লকুনদানা, আর যেখানে খেতে দিয়েছি সেই পাত্রে তুলসী পাতা, আর যেই পাত্রে জল দিয়েছি সেই পাত্রেও অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবে। তারপরে এখন আমি প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নেব। তো চলো প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নিই। আর হ্যাঁ, আমি যেই মন্ত্র বলে গোপাল সোনাদের আরতি করি, সেই মন্ত্রটা তো অবশ্যই আমি শেয়ার করবই। আর তোমরা যদি জেনে থাকো গোপাল সোনার আর কোনো মন্ত্র, তাহলে আমাকে কমেন্ট করে বলো, তাহলে কিন্তু আমি সেই মন্ত্রটা বলে গোপাল সোনাদের আরতি করতে পারবো। তো দেখো এখন ধূপকাঠিটা সুন্দর করে ধরিয়ে দিচ্ছি। আর কেমন ধরনের ব্লগ ভিডিও চাও সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা গোপাল সোনার ভিডিওতে কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আমি কিন্তু আমার গোপাল সোনার ব্লগে দেব। আর কালকে যারা গোপাল সোনার ব্লগটা দেখোনি, যে আমি কিসমিস সোনাকে কোথা থেকে পেয়েছি সেই ব্লগটা দেখোনি, সেই ব্লগটা আমি এই ব্লগের ডেসক্রিপশানে দিয়ে দেবো, গিয়ে দেখে আসতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আমি এখন আরতি করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রাণাত্মাতে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই বলে আমি মন্ত্র বলে আরতি করে নিয়ে ওদের সেই আরতির তাপটা দিয়ে দিলাম। তারপরে ওদেরকে খাইয়ে দিলাম সুন্দর করে। খাওয়ানো হয়ে যাওয়ার পর জল খাইয়ে দিয়ে ভেজা গামছা বা ভেজা কাপড় দিয়ে ওদের মুখটা মুছিয়ে তারপরে ওদের কাছে খাবারটা 10 মিনিট রেখে আমরা আলাদা জায়গায় চলে যাই। তারপরে প্রসাদটা নামিয়ে নিই।
প্রসাদটা নামিয়ে নিয়ে সেই প্রসাদটা আমাদের বাড়ির লোক সবাই খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, নিচে যেটা দেখতে পাচ্ছ যে থালাটা, সেই থালাটা কিন্তু গোপালসোনার স্নানের থালা, ওটা কিন্তু খাবার থালা না। তো দেখো ওদের প্রসাদ কিন্তু তুলে নিয়েছি। প্রসাদ তুলে নেওয়ার পর কটা ভিডিও করে নিয়েছি, সেই ভিডিওগুলো তো জানোই তোমরা কোথায় দেখতে পারবে। তো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের প্রিয়জন বা বাড়ির সবাইকে শেয়ার করে দিও, যাতে তারাও আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। আর আমার গোপাল সেবা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে সবার আগে আমার গোপুসোনাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গোপাল, হরে কৃষ্ণা।